আসসালামু আলাইকুম স্যার, আপনার সবাই ভালো আছেন? আজকে আমি এই যে এই ডায়েরি থেকে যেটা আমি বানাইছি ওই ডায়েরি থেকে একটা নারী হাজির করা খতরনাক নকশা বা বান দিতেছি। এটা মারাত্মক লেভেলের একটা বান। এটা করলে পারে 100% কাজ হতেই হবে যদি নিয়মটা যদি পালন করতে পারেন তাহলে। এখানে নিয়মটা আগে নকশাটা একটু দেখাই, নিয়মটা আমি বলতেছি কিন্তু এগুলা কাজ তো ভাই হিসেবে ইউটিউবে ছাড়াটা নিষেধ আছে, কারণ এগুলো সব শয়তানি জিনিস, শয়তান খারাপ জিনিস এগুলা। এই যে নকশা এটা, এটা হচ্ছে নারীটা, এই যে দেখেন নারীর যৌনি, এইসব আজরাইল আজরাইল আজরাইল। আপনারা জানেন না যে আজরাইলের মানেটা কি? মানব দেহের ভিতরে আজরাইলটা কে? আসলে মানব দেহের ভিতরে আজরাইল স্বয়ং হচ্ছে নারীদের যৌনি, এটাই হচ্ছে আজরাইল। হাকিকতে যদি যাই এটাই হচ্ছে আজরাইল। এই আজরাইল এমন কোনো লোক নাই যে তার জান কবজ করে না। আপনার পিতারও জান কবজ করছে, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর জান কবজ করে। একমাত্র আজরাইল জান কবজ করতে পারে না যারা সাধু লোক, যারা অরিজিনালি সাধু লোক, তাদের জান কেউ কবজ করতে পারে না আজরাইল, তাদের হুকুম ব্যতীত। এই সেই আজরাইল। এখানে এই যে যৌনির চারিপাশে দেখুন আজরাইলের নাম লেখাই আছে, এই যে আজরাইল, আজরাইলকে সে চিহ্নিত করতেছে। ইবলিশ, এটা হচ্ছে আজাজিল। আজাজিল, এই যেখানে 4টা দিক দেখাইতেছে নারীর ওই মানে নাভিটা। পৃথিবীর মধ্যস্থান হচ্ছে নাভি, নাভিটার মধ্যস্থান হচ্ছে কি না, পৃথিবীর মধ্যস্থান হচ্ছে মানবদেহের হচ্ছে নাভি, হচ্ছে পৃথিবীর মধ্যস্থান। আর দুধ, এখানে আল্লাহু লেখা আছে, যেটা পান না করলে পারে, হ্যাঁ মানে কি বলবো আর, এটা এটা সবাই জানে। তো যাই হোক, আমি সেদিকে না যাই। এগুলো হচ্ছে নারী বশীকরণ, এগুলো হচ্ছে শয়তান। এই যেটা হচ্ছে শয়তানের চোখ, যেটাকে দাজ্জাল বলা হয়, দাজ্জাল। আসলে দাজ্জালই শয়তান, শয়তানি আজাজিল, আজাজিলে সব খেলা ওই একজনই খেলে। এখানে নাম হবে এখানে। তো এই ছিল নকশাটা দেখেন ভালো করে। এই সেই নকশাটা আপনারা অঙ্কন করে নেবেন, যেমন আছে তেমনই অঙ্কন করে নেবেন। এই মন্ত্রটা মানে এটা চালাইতে গেলে একটা মন্ত্র আছে, যে মন্ত্রটা আমি পরে, এই যে নিয়মটা দেখেন আগে, নিয়মটা বলতেছি। নিয়ম: তিন তিন 3 দিন 3টি নকশা আগুনে জ্বালাবে, আর 3টি নকশা 3 কবরে পুঁতিবে, একটি গাছে লটকাইবে, এসে হাজির হবে। মানে 7টা নকশা আপনার কাজ, মানে 3টা নকশা আপনাকে 3 দিন আগুনে পড়তে হবে, 3টা কবরে দিতে হবে 3টি নকশা, আর বাকি যে একটা থাকে ওইটা গাছে দিতে হবে। এখন শুধুমাত্র নকশা লিখলেন, লিখে আপনারা মানে একটা নিয়ম পালন করে দিলেন আর কাজ হয়ে গেল না ভাই, এভাবে জীবনও কাজ হবে না। শয়তানি বিদ্যা দিয়ে কাজ করতে গেলে শয়তানের নিয়ম অনুসরণ করা লাগবে, নয়তো আপনি জীবনও কাজ করতে পারবেন না শয়তানি জিনিস দিয়ে। এটা বুঝে নেবেন। এটার বইটা যারা নিছে তারা শয়তানের যে কিভাবে নকশা কাজ করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা সম্পূর্ণ নিয়ম আমার এই বইটার ভিতরে পাবে। আর আমি যে ভিডিও বানাই দিতেছি এটার ভিতরে আমি ওই সব পূর্ণাঙ্গ নিয়মটা বলতে পারবো না। আর এখানে একটা মন্ত্র আছে, যে মন্ত্রটা আমি আপনাদেরকে দেখাতেও পারবো না। আপনারা অনেকে নকশা চান, এই যে নকশা দিলাম, কাজ করতে পারলে করবেন, না পারলে কিছু করার নাই ভাই। এই বইয়ের বিদ্যা আমি ইউটিউবের ভিতরে প্রচার করতে পারবো না, কারণ এটা সহজ কোনো বিদ্যা নয় যে আপনাদেরকে আমি দিয়ে দিলাম আর আপনারা কাজ করলে কাজ হয়ে গেলো, না ভাই। এটার বইটা যারা নিচে পূর্ণাঙ্গভাবে এই বইটা যারা পড়বে একমাত্র তারাই এটার কাজগুলো করতে পারবে, অন্যথায় এটার কাজ আপনারা জীবনও করতে পারবেন না। এটার কাজ করা একটু কঠিন ব্যাপার, যদি বইটা পড়েন তাহলে সহজ হয়ে যাবে। এগুলো নকশা আপনারা কোথাও পাবেনও না, এগুলো নকশা কোথাও পাবেনও না। এগুলো নকশা আপনারা কোথাও পাবেন না ভাই। এগুলা মানে কি বলবো, এই যে পুতুলের চোখ চোখ দান অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা দেন, এগুলো মন্ত্রগুলো অনেক বড় বড় ভাই,
সব বড় বড়। এটার বইটার দাম আমি এজন্যই ধরছি ভাই, কেন এটার ভিতরে সহজ কাজ আমি তুলে ধরি না। এটার ভিতরে যেগুলো কাজ আছে এগুলো মারাত্মকভাবে লেভেলের কাজ। আর এটাতে কাজ করার পূর্ণাঙ্গ নিয়মটা আছে, পূর্ণাঙ্গ নিয়ম আছে এই বইটা। মানে এটা যে নিবে সে মানে কাজ করতে পারবে, মানে তার কাজ আগুনের মতন দৌড়াবে, কারেন্টের মতন যাবে খালি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।